2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? তিনি তিনার কাছ থেকে করেছেন, ওই বিতর্কে আমি জড়াবো না। তবে আমি আশা করবো বিধায়ক মহাশয়কে এখানে উপস্থিত হতে, আমি আশা করব। পঞ্চায়েতের প্রধান, সমিতির সহসভাপতি আশা করবে এখানে উপস্থিত হবে, সমবেদনা জানাবে। ওটা বিধায়ক সাহেব তার নিজস্ব টাকা থেকে হয়তো দিয়েছেন, কিন্তু বিধায়ক সাহেব আশা করব তৎপর হবেন। 20 লক্ষ টাকা কম করে, আবারও বলছি জীবনের দাম নাই, টাকা দিয়ে কিনা যায় না, তারপরেও অন্তত 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে আর সরকারি চাকরির ব্যবস্থা করবে। এই দাবি আমরা এখান থেকে করছি। এবার আপনাদের বলি, একটা অসত্য কথা প্রচার হচ্ছে। আমি দেখুন এখানে সঠিক কথা বলার জন্য এসেছি। কি বলা হচ্ছে? যতটুকু শুনলাম, বিধায়ক সাহেবের মুখে শুনিনি, তার ভক্তকুলেরা বলছেন তিনি নাকি 8 দিন হসপিটালে ভর্তি ছিলেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি এটা অসত্য কথা, সত্য নয় এটা। কারণ হিসাবে বলে দিচ্ছি 2 তারিখের কথা। 2 তারিখে আমাদের ক্যানিং পশ্চিমের বিধায়ক স্যারের যে অ্যাটেন্ডেন্স সিট আছে বিধানসভাতে, আমরা গেলে সই করতে হয়, নাহলে টাকা পাবো না। আমাদেরকেও সই করতে হয় ভাই, না করলে টাকা পাবো না। ওই অ্যাটেন্ডেন্স সিট খুঁজা দেখুন, ওখানে আমাদের বিধায়ক সাহেবের সই আছে। যদি হসপিটালে উনি সত্যিকারের থেকে থাকেন, তাহলে বিধানসভায় অ্যাটেন্ডেন্স সিটে কে সই করলো? আর আমি যদি ভুল না দেখি, আমার চোখ যদি না ভুল হয়, আমি 2 তারিখে আমার পেছনে, আমি যেখানে বসি, আমাদের পরেশরাম দা ঠিক আমার একদম ব্যাক সাইডে বসে, একদম কাছে, আমার উল্টোই একদম পিছন দিকে। আমি যদি ভুল না দেখি, 2 তারিখে আমি পরেশরাম দাকে আমি দেখেছি, বিধায়ক স্যারকে, যে আমার পেছনে বসে থাকতে। তাহলে হয় আমি মিথ্যে কথা বলছি, অ্যাটেন্ডেন্স সিট দেখা হোক, আর নালে 3 নম্বর পরেশরাম বাবুর যারা ভক্তকুল আছে একটা মিথ্যা প্রচার করছে। আমরা আশা করব পরেশরাম বাবু এখানে আসবেন, আশা করব প্রতিমা মণ্ডল মহাশয় এখানে আসবেন, কারণ এটা ছোটখাটো বিষয় নয়। একটি ছেলেকে, যেটা আমরা উত্তরপ্রদেশ বিহারে দেখতাম এতদিন, সেটা আমাদের রাজ্যে হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। এটা যারা করেছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নাই। আমি কটা দিন অপেক্ষা করব, যদি দেখি সব ঠিকঠাক চলছে তো ভালো কথা, অর্থাৎ ক্ষতিপূরণ পেয়েছে, সরকারি চাকরি পেয়েছে, এবং তাদের যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা হচ্ছে। একটি ব্যক্তি যার বাড়ি মৌখালীতে, সেই খুনের সাথে যুক্ত, আমরা তার লোকেশন আমাদের লোকেরা থানাকে বলছে, তাও তুলছে না। তাহলে নাটক হচ্ছে তো। এই নাটক যদি চলতে থাকে, এর জবাব নেওয়ার জন্য কিন্তু আমি এখানে মিটিং করবো। আমি এখন কিন্তু আমি কিছু বলছি না, এখন না, দাঁড়ান, এখন নয়, হুটাহাটি নয়। আমি আর কয়েকটা দিন অপেক্ষা করব। যদি সঠিকভাবে চলে, আমাদের এখানে আসার প্রয়োজনই হতো না, আর হবেও না। আমরা আবারও বলছি, কি চাই? 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরি, আর যারা এই খুনের সাথে যুক্ত প্রত্যেককে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা। আমাদের কিছু ডিমান্ড নেই, আর একটা ডিমান্ড আছে। এলাকায় এটা ঘুটিয়ারি শরীফ, তাই তো? সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি, এখানে হিন্দু মুসলমান নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে। এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ওটা চক্রান্ত ছিল। এই সম্প্রীতিকে আমরা বিনষ্ট